হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁঠাল দানা দিয়ে একটা দারুণ ইউনিক মুখরোচক রেসিপি। কাঁঠাল তো তোমরা সবাই খাও, তবে এই কাঁঠাল দানা দিয়ে অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছো। কাঁঠাল দানার এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ, কিন্তু তবে এটি খুবই সাধারণ একটি রান্না। এইভাবে আমার মতো একদিন বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন বন্ধুরা দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখা যাক আজ কাঁঠাল দানার ভর্তা কিভাবে আমি বানাবো। সবগুলো কাঁঠাল দানা ছিলকা ছাড়িয়ে 10 মিনিট মতো ফুটন্ত জলে দিয়ে সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখো কাঁঠাল দানা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠাল দানাগুলো নামিয়ে জল ছেঁকে নেব। এবার কাঁঠাল দানাগুলো ঠান্ডা করতে দেব। দেখো দানাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় একটা মশলা বানিয়ে নেব। তেল ছাড়া গরম কড়ায় কতগুলো শুকনো লঙ্কা ও রসুন এইভাবে ভেজে নেব। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। তোমরা যদি চাও বেশি ঝাল খাবে তো বেশি লঙ্কা দিতে পারো, আর কম খেলে কম দিতে পারো। ভর্তা বানানোর জন্য 2টো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো পাতলা করে কুচিয়ে নেব। সঙ্গে আরও 2টো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিলাম। এবার ভেজে রাখা শুকনো লঙ্কা ও গোটা রসুনের মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মেখে নেব। লঙ্কা ও রসুন ভালো করে মেখে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও আমি দিয়ে দিলাম। এবার লবণ, লঙ্কা, পেঁয়াজ সব কিছু মিলিয়ে আরও ভালো করে মেখে নেব। তবে বন্ধুরা এইভাবে একদিন রেসিপিটি বানিয়ে দেখো। কেমন লাগলো রেসিপিটি একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর রেসিপিটি খুব ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আমি এগিয়ে গেছি। কাঁঠাল দানাগুলো সব আমি ম্যাশ করে নিয়েছি। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর মেখে রাখা লঙ্কা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। মাখা যত ভালো হবে খেতে আরও বেশি দারুণ লাগবে। বিশ্বাস না হলে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খেলেই বুঝতে পারবে যে একবার খাবে সে বারবারও চাইবে। বন্ধুরা তোমরা কিন্তু কাঁঠালের দানা প্রেসার কুকারে সিদ্ধ করবে না। এই আমি যেভাবে সিদ্ধ করলাম এইভাবে সিদ্ধ করলেই খেতে লাগবে দারুণ। কারণ এইভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিলে একটু দানা দানা ভাব থাকবে, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এখন দেখো কাঁঠাল দানার ভর্তা আমার রেডি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। বাই বাই।